হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হবে, সেটি হচ্ছে সমগ্র গাছে, বিশেষ করে লেবু গাছে এই সময় ডরমেন্সি পিরিয়ড চলছে। আর ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে লেবু গাছের জন্য এক বিশেষ পরিচর্যা করতে হয়। এই সময় লেবু গাছে ফুল আনানোর জন্য বিশেষ কিছু রাসায়নিক সার, বিশেষ কিছু খাবারের দ্রবণ আপনাকে ছাদ বাগানে গাছের দিতে হবে। আর এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি রাসায়নিক সার বলুন, জৈব সার বলুন, সেটি হচ্ছে পটাশ। এই পটাশ ছাদ বাগানে লেবু গাছের থেকে শুরু করে আম গাছ, সমগ্র গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য অনেক কার্যকরী। গাছকে শক্তিশালী করতে অনেক সহায়তা করে, গাছের শিকড়কে সহায়তা করে, অনেকভাবে বৃদ্ধি করতে সহায়তা করে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে এই ডরমেন্সি পিরিয়ডে প্রুন করা সমস্ত লেবু গাছে কীভাবে পটাশ সারের ব্যবহার করবেন। আপনি জৈব চাইলে জৈব, আপনি রাসায়নিক চাইলে রাসায়নিক। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেব। সেই তথ্য অনুযায়ী ছাদ বাগানে এই সময় লেবু গাছে বিশেষ করে আপনি কিভাবে প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমে আপনাদের সামনে যে কয়েকটি উপকরণ আমি রেখে দিয়েছি, প্রত্যেকটি উপকরণই আপনাদের কাছে অত্যন্ত পরিচিত। প্রথম যে উপকরণটি আপনারা দেখছেন সেটি হচ্ছে এমওপি বা লাল পটাশ। বাজার চলতি এই পটাশ প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়, বিশেষ করে কৃষিকাজে, মাঠ বাগানে। তাই আমরা যারা ছাদ বাগানি বা যারা ছাদ বাগান করি তাদের কাছেও কিন্তু এই এমওপি কার্যক্ষেত্রে প্রচুর পরিমাণ লাগে। তবে এই এমওপি অত্যন্ত গুণসম্পন্ন একটি পটাশ সার, যেটি কিন্তু ছাদ বাগানে মাঝে মাঝে প্রয়োগ করতে হয়। যদিও এমওপির মধ্যে প্রচুর পরিমাণ লবণের ভাগ থাকে, তাই অত্যন্ত মেপে মেপে দেখে দেখে প্রয়োগ করতে হয়। তার সত্ত্বেও কিন্তু এমওপির কার্যকারিতা অনেক বেশি। দ্বিতীয় যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে আমরা 0050 নামে চিনি। এই 0050 ছাদ বাগানে, বিশেষ করে এই সময়ে লেবু গাছে, এই যে ডরমেন্সি চলছে, ডরমেন্সি পিরিয়ডের সময় লেবু গাছে খুব ভালো কাজ করে। এই সময় লেবু গাছে যদি আপনি 15 দিন অন্তর অন্তর এই এসওপি স্প্রে করতে পারেন বা গাছের গোড়াতে দিতে পারেন, অত্যন্ত ভালো কাজ হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়। তাই আপনি হয় এমওপি ব্যবহার করতে পারেন, এমওপি না থাকলে এসওপি ব্যবহার করতে পারেন। এবারে যারা ছাদ বাগানকে অর্গানিক রাখেন তাদের ক্ষেত্রে আমি আরও একটি বিষয় বলে দিই। তারা অনেক সময় মনে করেন যে রাসায়নিক সারের প্রয়োগ আমরা করব না। এমন কিছু আপনি বলুন যার সাথে আপনার পটাশের সমগ্র উৎসগুলো আমি সেখানে পেয়ে যাব। সেই সমস্ত ছাদ বাগানীদের ক্ষেত্রে আরও একটি জিনিস আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি, সেটি হচ্ছে ব্যানানা খোলা। এই কলার খোলা ছাদ বাগানে সমস্ত গাছের ক্ষেত্রে যে এত উপকারী, অর্থাৎ জৈবভাবে পটাশের এখানে সোর্স এত আছে, যেটি আপনি জানলে অবাক হবেন। প্রায় 50% বেশি কিন্তু পটাশ এর মধ্যে উপস্থিত আছে। তো আসুন এই এসওপি বলুন, এমওপি বলুন, কিভাবে প্রয়োগ করতে হবে, এই সময় বিশেষ করে লেবু গাছে কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে আজকের ভিডিওতে বলে দিই। বিশেষ করে লেবু গাছে এই সময় কাটাই ছাঁটাই হয়ে গেছে, তাই লেবু গাছের কিন্তু অনেক শক্তি ক্ষয় হয়ে গেছে। আর এই শক্তিকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য আপনাকে এই এমওপির ব্যবহার করতে হবে। আমি ভিডিও শুরুতেই বলেছি এমওপির মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে। যদিও এটি প্রতি মাসে ব্যবহার করা ঠিক নয়, তবুও কিছু কিছু সময়ে কিন্তু এই এমওপি ব্যবহার করতে হয়। তো সর্বপ্রথম এমন একটি পাত্রে মোটামুটি 2 থেকে আড়াই লিটার জল নিতে হবে। এই 2 থেকে আড়াই লিটার জল নেওয়ার পরে এই এমওপি আপনাকে এই ধরনের আইসক্রিমের চামচের মোটামুটি 3 চামচ নিতে হবে। এই চামচটার সমান 1 গ্রাম, অর্থাৎ 2 থেকে আড়াই লিটার জলের মধ্যে আপনাকে 2 থেকে 3 গ্রাম নিতে হবে। তো আমি 2টা নিলাম, আরও একটি নেব। এইভাবে কিন্তু 3 চামচ 3 চা চামচ নিতে হবে। এই 3 চা চামচ নিয়ে এখানে কিন্তু খুব ভালো করে গুলে নিতে হবে। এটা দেখুন একটু রাখলেই কিন্তু এটা জলে গুলে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে, আমি আপনাদের দেখাবো।
এর পরবর্তীতে আমি আরও একটি জিনিস দেখাই, যদি আপনারা এসওপি নিতে চান কতটা নেবেন। আপনারা যদি এসওপি নিতে চান তাহলে সেম ওই 2 থেকে আড়াই লিটার জলে মোটামুটি 2 থেকে 3 চা চামচ আপনি নিয়ে নেবেন। তবে অল্টারনেট হিসাবে নেবেন, এটা নিলে এটা নেওয়ার দরকার নেই, এটা পেলে এটা নেওয়ার দরকার নেই। এবং সব কিছু বাদ দিয়ে যদি আপনারা কলার খোসা নিতে চান তাহলে আপনারা 1 থেকে 1.5 লিটার জলে 2 থেকে 3টা কলার খোসা ঠিক এমনভাবে ভিজিয়ে রাখবেন 24 থেকে 48 ঘন্টা। 24 থেকে 48 ঘন্টা আপনারা কলার খোসা ভিজিয়ে রাখার পরে আপনারা দেখবেন এই কলার খোসাটা কিন্তু একদম গলে গেছে। এই গলা কলার খোসাটা কিন্তু গাছের গোড়াতে দিলে ব্যাস্ট এনাফ, কোনো কিছু লাগবে না, আপনার জৈবভাবে সমস্ত উৎস কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে এই কলার খোসা থেকে উৎপন্ন তরল থেকে যে পটাশ সেটি কিন্তু গাছ পেতে একটু দেরি হয়, অর্থাৎ এটি কিন্তু লো ধীরে ধীরে আসে গাছে, অর্থাৎ এটি ধীরে ধীরে গাছে কাজ করে। তবে এই যে রাসায়নিক পটাশ, আমি এমওপির কথা বললাম, এই এমওপি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে, দ্রুত কাজ করে, অর্থাৎ রাসায়নিক পটাশ কিন্তু খুব দ্রুত কাজ করে। এবার দেখুন, এবারে না পারলে আপনারা এভাবে জলে গুলে নেবেন, বা আপনারা এখানে কোনো একটা পাত্র দিয়ে গুলে নেবেন। আমি হাত দিয়ে দেখাচ্ছি কারণ এটা কোনো খারাপ কোনো বিষয় নয়। তো এখানে হাত আমি দিয়ে দেখালাম। তো হাত দিয়ে গোলার পরে আমি আপনাদের বিষয়টা একটু দেখাই। দেখুন জলের বর্ণটা কিন্তু কালার হয়ে গেছে। এর সঙ্গে আরও কিছু আপনারা জল মিশিয়ে নেবেন, কারণ আড়াই লিটার জলের মধ্যে যে পরিমাণ এমওপি মিশে গেছে, আরও কিছু পরিমাণ অর্থাৎ মিনিমাম 1 লিটার পরিমাণ জল আপনারা মেশাতে পারবেন। তাই জল কিন্তু আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন। এবারে এই যে জলটা, এই জলটা মূলত লেবু গাছে অবশ্যই আপনারা দেবেন। তো চলুন লেবু গাছের গোড়াতে আমি আপনাদের নিয়ে যাই এবং দিয়ে দেখাই। তবে এক্ষেত্রে একটা কথা বলার, এই সময় ডরমেন্সি চলছে, ডরমেন্সিতে লেবু গাছের গোড়াতে বেশি পরিমাণ জলের প্রয়োগ করব না। লেবু গাছের গোড়া যদি ভিজা ভিজা থাকে কোনোভাবেই কিন্তু জল দেবো না। তবে জল দেওয়ার আগে অবশ্যই আমরা দেখে নেব। তো আসুন এই গাছের গোড়াটা আগে আপনাদের দেখাই। বর্তমানে এই গাছের গোড়াটি একদম ভিজা আছে, তাই কিন্তু এই গাছের গোড়াটি আমি জল দিয়ে দেখাতে পাচ্ছি না। চলুন অন্য কোনো গাছের গোড়াতে গিয়ে দেখে আসি। যদিও এই গাছের গোড়াটি সামান্য পরিমাণ ভিজা ভিজা আছে, তবুও আপনাদের দেখানোর জন্য কিন্তু এই জলটি আমি দিয়ে দেখাবো। এই যে জলটি আছে, এই জলটি আপনারা মোটামুটি নেবেন। মোটামুটি নেওয়ার পরে গাছে যেমন জল দেন, অর্থাৎ টেনে টেনে, এই সময় যেহেতু টেনে টেনে জল দিতে হয়, এই সময় এই জলটি ঠিক এমনভাবে দিয়ে দেবেন। অল্প পরিমাণ দিয়ে দেবেন, এতেই কিন্তু কাজ হবে, গাছের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। তবে আপনারা আবারও বলছি, এসওপি দিলে এমওপি দেবেন না, এমওপি দিলে এসওপি দেবেন না, জৈব দিলে কিন্তু এসওপি এমওপি কোনো কিছুই দেবেন না। এইভাবে ছাদ বাগানের সমগ্র লেবু গাছে যদি আপনি এই পটাশ সার 15 দিন অন্তর অন্তর দিতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ হবে। প্রুন করা লেবু গাছগুলোতে দ্রুত যেমন ফুল আসার সম্ভাবনা বেড়ে যায়, গাছগুলো শিকড় শক্তিশালী হয়, গাছগুলো দুর্বলতা দূর হয় এবং শীতের ঝিমুনি থেকে গাছ অনেক সময় বেরিয়ে আসে। যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফল ধরে আছে, দেখতে পাচ্ছেন কমলালেবু প্রজাতির গাছগুলোতে ফল ধরে আছে, সেই সমস্ত গাছগুলোতেও কিন্তু এই এসওপি বা এমওপি বা জৈবভাবে পটাশ বা রাসায়নিকভাবে পটাশ আপনারা দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তাই এই সমস্ত গাছগুলোতেও কিন্তু আপনি নির্দ্বিধায় কিন্তু এই পটাশ সার আপনি দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। অর্থাৎ এক কথায় ছাদ বাগানে ফল ধরা, প্রুন করা বা যে কোনো ধরনের লেবু গাছে কিন্তু আপনি এই জলটি দিতে পারেন, মিশ্রণটি দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। ছাদ বাগানে পটাশ সারের কার্যকারিতা, গুণবলী, প্রয়োগ পদ্ধতি এবং এটি কেন দিতে হয়, কতটা পরিমাণ দিতে হয়, তাই নিয়ে আজকের যে বিস্তারিত তথ্য, সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এক্ষেত্রে আমি আবারও বলি, আপনারা এসওপি দিলে ঠিক একই পদ্ধতিতে, একই জলে, একই কোয়ান্টিটি আপনারা নেবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।